বাংলাদেশের রাজনীতিতে একসময়ের শাসক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। এখন এক গভীর অনিশ্চয়তার মাঝে রয়েছে দলটি। ৮০-র দশক থেকে গত দশক পর্যন্ত দেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা ছিল হাড্ডাহাড্ডি। একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি। কিন্তু সময়ের পরিক্রমায় বিএনপি আজ কেন এতটা পিছিয়ে পড়েছে? বিশেষজ্ঞরা বলছেন, নেতৃত্ব সংকট, সাংগঠনিক দুর্বলতা, নেতিবাচক রাজনীতি ও কৌশলের অভাব, দুর্নীতির অভিযোগ ও অতীতের ব্যর্থতা, অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তি, তরুণ প্রজন্মের সাথে সংযোগহীনতা, আন্তর্জাতিক সমর্থনের অভাবে বিএনপি অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এছাড়া ৫ আগস্টের পর দেশজুড়ে চাঁদাবাজির ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনগণ। বাংলাদেশের রাজনীতিতে একসময়ের শাসক দল এখন এক গভীর অনিশ্চয়তার মাঝে থাকা একটি দল, জাতীয়তাবাদী দল বিএনপি। একটি সময় ছিল যখন বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা ছিল হাড্ডাহাড্ডি। একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি। কিন্তু সময়ের পরিক্রমায় বিএনপি আজ কেন এতটা পিছিয়ে পড়েছে? নেতৃত্ব সংকট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ এবং রাজনৈতিকভাবে নিষ্ক্রিয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে লন্ডনে রয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, ২১ আগস্ট গ্রেনেড হামলা সহ সকল মামলা থেকে তিনি মুক্তি লাভের পরও তিনি এখনও বাংলাদেশে আসেননি। ফলে দলের নেতৃত্ব দেশের মাটিতে খুব একটা কার্যকর নয়, যার কারণে মাঠ পর্যায়ে নেতাকর্মীরা দিক নির্দেশনার অভাবে ভুগছে। সাংগঠনিক দুর্বলতা। বিএনপির ছাত্রদল, জাসদ এবং যুবদল অতীতে সক্রিয় থাকলেও এখন অনেকটাই নিষ্ক্রিয়। দলটি গ্রাম-গঞ্জ, উপজেলা, জেলা ও ইউনিট পর্যায়ে সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলতে ব্যর্থ হয়েছে, যেটা আওয়ামী লীগ তুলনামূলক অনেক বেশি শক্তিশালীভাবে করেছে। বহু জায়গায় বিএনপির স্থানীয় কমিটিগুলো নিষ্ক্রিয় বা কোন্দলগ্রস্ত। নেতিবাচক রাজনীতি ও কৌশলের অভাব। বিএনপি অনেক সময় নির্বাচন বর্জনের রাজনীতি করেছে, যেমন ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন। এতে জনগণের মধ্যে দলটির প্রতি ভরসা ও আস্থা কমেছে। দলটি সবসময় আওয়ামী লীগের সমালোচনায় ব্যস্ত, কিন্তু নিজেদের পক্ষ থেকে ভবিষ্যতের জন্য সুস্পষ্ট নীতি, পরিকল্পনা বা বিকল্প প্রস্তাবনা তুলে ধরতে ব্যর্থ হয়েছে। দুর্নীতির অভিযোগ ও অতীতের ব্যর্থতা। ২০০১ থেকে ২০০৬ মেয়াদে বিএনপি জোট সরকারের সময় ওয়াইড স্প্রেড দুর্নীতি, জঙ্গিবাদের উত্থান, প্রশাসনিক অকার্যকারিতা, এই সব ঘটনার স্মৃতি এখনও অনেক ভোটারের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে। দলটির বিরুদ্ধে এমন জনপ্রতিক্রিয়া তৈরি হয়েছে যে তারা ক্ষমতায় গেলে আবারও সেই পুরনো রাজনীতি ফিরে আসবে। অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তি। বিএনপির মধ্যে দীর্ঘদিন ধরে নেতৃত্বে বিভক্তি, অভ্যন্তরীণ গ্রুপিং এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে। এসব কারণে দলটি একক সিদ্ধান্ত নিতে এবং কার্যকর আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ। তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগহীনতা। বিএনপি নতুন প্রজন্মের সঙ্গে যোগাযোগ গড়তে ব্যর্থ হয়েছে। ২০২৪ সালের ছাত্র আন্দোলন থেকে গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এখন তরুণদের বেশি আকর্ষণ করছে, যেটা বিএনপির জন্য বিপজ্জনক সংকেত। সোশ্যাল মিডিয়ায় বিএনপির উপস্থিতি ও আধুনিক রাজনৈতিক ব্র্যান্ডিং নিতান্তই দুর্বল। আন্তর্জাতিক সমর্থনের অভাব। আওয়ামী লীগের তুলনায় বিএনপি আন্তর্জাতিকভাবে প্রভাবহীন। বিশেষ করে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক অতীতে ভালো না থাকায় দক্ষিণ এশীয় কূটনীতিতে তারা পিছিয়ে পড়েছে। তারেক রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক দুর্নীতির অভিযোগও দলটির ইমেজ ক্ষুণ্ণ করেছে। বর্তমান অবস্থায় নির্বাচন ও ভবিষ্যৎ সম্ভাবনা। ২০২৫ সালের শেষ দিকে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তাতে বিএনপি অংশগ্রহণ করতে আগ্রহী এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছে। তবে সংগঠন ও রাজনৈতিক কৌশল পুনর্গঠনের দিকে মনোযোগ না দিলে তারা ভবিষ্যতেও এনসিপি বা অন্য উদীয়মান শক্তিগুলোর কাছে পিছিয়ে পড়তে পারে। বিএনপি এখনও বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হলেও এর নেতৃত্ব সংকট, দুর্বল সাংগঠনিক কাঠামো, নেতিবাচক রাজনীতি ও নতুন প্রজন্মের সঙ্গে সংযোগহীনতা, এই সমস্যাগুলো দূর না করলে তারা নতুন রাজনীতির প্রেক্ষাপটে পিছিয়েই থাকবে।